হ্যালো, আজকে আমরা শিখবো মাল্টিপ্লিকেশনের কিছু শর্ট ট্রিক্স। সেগুলো হচ্ছে নাম্বার 1। দেখো, দুটো নাম্বার আছে। সাপোজ 27 মাল্টিপ্লাইড উইথ 32। এদের যখন মাল্টিপ্লিকেশন করব, ছবিটা ভালো করে খেয়াল করবে। এই হচ্ছে ছবি, ঠিক আছে। আমরা নাম্বার 1 দেব এইটাকে, নাম্বার 2, নাম্বার 3 আর নাম্বার 4। ওকে, এই দুটো এডিশন হবে। দেখে নাও এবার কি হচ্ছে। নাম্বার 1-এ আছে 7-এর সঙ্গে 2, 7-এর সাথে 2 মাল্টিপ্লাই করবো, 7 দুগুণে 14, 14 4, হাতে ক্যারি 1 থাকলো। ওকে, নেক্সট নাম্বার 2 এখানে 3 7-এ 21, আর নাম্বার 3 2 দুগুণে 4। তাহলে একটা পেলাম 21, একটা পেলাম 4, হাতে ছিল ক্যারি 1। তাহলে অ্যাড করলে হচ্ছে 21 আর 4-এ 25, আর 1-এ 26, 26-এ 6 2, 26-এ 6 এখানে বসলো, 2 থাকলো ক্যারি। নাম্বার 4-এ আছে 2 3, এগুলো দুটোই কিন্তু মাল্টিপ্লিকেশন হবে। তো 3 দুগুণে 6, 6 আর এই 2 8, 8 64। এটা একটা ট্রিক। এটাকেই, এটা সেম জিনিসটাকে তুমি পাশাপাশি লিখেও করতে পারো। কিরকম ভাবে দেখাচ্ছি। টোয়েন্টি-7 32, 7 দুগুণে 14, 4, হাতে থাকলো 1, ক্রস 2 দুগুণে 4, 3 সাথে 21, 21 আর 4 25, আর ক্যারি 1 26, 26-এ 6, হাতে থাকলো 2, 3 দুগুণে 6 আর 2-এ 8, 864। ক্লিয়ার? এবার এটা 2 অঙ্কের গেল। এবার 3 অঙ্কের ক্ষেত্রে আসি। সাপোজ একটা নাম্বার ধরো থাকলো 534, আর একটা নাম্বার থাকলো 162, রাইট? এখন মাল্টিপ্লাই করব। খেয়াল করো, প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি আগে। 1 2 3, নেক্সট 1 2 3, এগেইন। এই হচ্ছে প্যাটার্ন। কি হচ্ছে দেখো, প্রথমে 1 নম্বর, এটা 4 দুগুণে 8 গেল, কোনো ক্যারি নেই। নেক্সট ক্রস 3 দুগুণে 6, 4 6 24, 24 আর 6 30, 30-এর 0, ক্যারি থাকলো 3। নাও তিনটের 5 দুগুণে 10, 4 একে 4, 10 আর 4-এ 14, 3 6 18, 18 আর 14 কত হয়? 8 আর 4-এ 2, 3 32, আর 3 যোগ করলাম ক্যারি 35, 5, হাতে থাকলো 3 ক্যারি। নাও সেকেন্ড ক্রস 5 6 30, 3 একে 3 33, 33 আর ক্যারি 3 36, 6, হাতে থাকলো এগেইন 3, 5 একে 5 আর 3 8। এটা 3 নম্বর। 3 অঙ্কের গুণের ক্ষেত্রে এই ট্রিক ফলো করবে। আচ্ছা, এরপরে আসো। এরপর আমরা আসছি 3 অঙ্কের আরেক ধরনের ট্রিক হয়। দেখো, 108 ইন্টু 106। যদি আমি তাড়াতাড়ি করি, কতটা ফাস্ট হবে দেখে নাও একবার। 48 114। এই সমস্ত মাল্টিপ্লিকেশনসগুলো করার জন্য টাইম পাবে খুব জোর 5 থেকে 6 সেকেন্ড। এর বেশি টাইম দেওয়া যাবে না। নাও কিভাবে করলাম দেখাচ্ছি। দেখো, এখানে খেয়াল রাখতে হবে, এখানে 108 আছে, 8 100 থেকে 8 বেশি। সেম 106, 6 বেশি। তো আমরা কি করব, যদি আমরা এটাকে 100-র বেস ধরি, এগুলোকে আমরা বেস বলছি, 100-র বেস।
যদি 100 ইন্টু 100 করতাম তাহলে আসতো কত 10000, এটা আসতো। তো টোটাল নাম্বার দেখো 3 2 5, 5 ঘরের হচ্ছে, 5 অঙ্কের সংখ্যা। আমরা কি করব, এখানে ভেঙে নেব, এদিকে 3টে ঘর অ্যান্ড এদিকে 2টো ঘরে, রাইট? ওকে, যদি এখানে 3টে ঘরে নাম্বার চলে আসে, 3 অঙ্কের নাম্বার চলে আসে, লাস্ট নাম্বারটা ক্যারি হয়ে যাবে, ফার্স্ট নাম্বারটা ক্যারি হয়ে যাবে। 6 8 কোথায় মাল্টিপ্লিকেশন হবে, 6 ইন্টু 8 48 হয়, বসিয়ে দিলাম, কোনো ক্যারি থাকলো না। নাও 6 এই 1 এর সাথে মাল্টিপ্লাই হবে, 8 এই 1 এর সাথে মাল্টিপ্লাই হবে, তো 6 1 6 8 1 8 হওয়ার পরে এই দুটো অ্যাডিশন হবে, তাহলে কত হলো 8 আর 6 14, বসিয়ে দিলাম। এটা 100 ঘরের 1 1 1 হয়, তাই 114। এটা হলো ট্রিক্স। আর একটা করাই, এটা তো 100 দিয়ে হলো। নাও ধরো থাকলো 312 মাল্টিপ্লিকেশন থাকলো 208 এর সাথে। এটা 300 ঘরের বেস, এটা 200 ঘরের বেস, সো করলে হয় 60032। সেম প্রসিডিওর, এগুলো সবই কিন্তু মেন্টাল ক্যালকুলেশন হবে, কোনোটাই লিখে লিখে হবে না। 300 থেকে এটা 12 বেশি, 200 থেকে এটা 8 বেশি। সো ফার্স্টে 8 12 মাল্টিপ্লিকেশন, 8 ইন্টু 12 মাল্টিপ্লিকেশন হয়ে 96 হলো। নেক্সট 12-র সাথে 2 মাল্টিপ্লাই হবে, 8-এর সাথে 3 মাল্টিপ্লাই হবে, 12 দুগুণে 24, 3 8-এ 24, 24 24 48 অ্যান্ড 3 আর 2 এই দুটো মাল্টিপ্লাই হবে, 3 দুগুণে 6। সো আনসার 64896। ক্লিয়ার? ওকে, যদি এখনই এই জায়গাটায় 208 না থেকে 209 থাকতো তাহলে কি হতো? 12 এদিকে 12 বেশি, এদিকে 9 বেশি, তো 12 আর 9 মাল্টিপ্লাই হবে, কত হয় 9 12 108। সেই 108 এর এই 1টা থাকবে না, বিকজ এদিকে আমরা দু ঘরই রাখতে পারবো, 1টা ক্যারি ফরওয়ার্ড হবে সামনে। ওকে, নাও 12 সেম প্রসিডিওর, 12 দুগুণে 24, 3 9 27 অ্যাড করছি, অ্যাড করলে কত হয় 7 8 4 1 1 4 কে 5 51 51, আর এই 1 ক্যারি হচ্ছে প্লাস 1 হয়ে যাচ্ছে 52, আর 3 এর সঙ্গে 2, 3 দুগুণে 6, তাহলে আলটিমেট আনসার 65208। এবার আসছি নেক্সট ট্রিক্স। ধরো কোনো নাম্বার আছে যাদের লাস্টে 5 থাকে, 2 ডিজিট নাম্বার বা 3 ডিজিট নাম্বার, ডাজন্ট ম্যাটার, লাস্টে 5 থাকতে হবে। সাপোজ 65 মাল্টিপ্লাইড উইথ 25, রাইট? প্রথমে কি করছি, এখানে তিনটে ধরন আছে, একটা 65 ইন্টু 25 করবো, একটা 35 ইন্টু 45 করবো, আর একটা 55 মাল্টিপ্লাই উইথ 15, এটা করবো। তিনটে জিনিস আলাদা আলাদা ট্রিক্স হবে। নাম্বার 1, 65 ইন্টু 25, খেয়াল রাখতে হবে যে ফার্স্ট নাম্বারগুলো ইভেন আছে না অড আছে, রাইট? তো যখন দুটোরই ইভেন নাম্বার থাকবে বা দুটোরই অড নাম্বার থাকবে তখন লাস্টে বসবে। যেমন দেখো এই নাম্বারে একটা দুটোই ইভেন আছে 5 এর আগে, এখানে দুটোই অড আছে, এই বোথ কেসে প্রথমে লাস্টে যেটা বসবে সেটা হচ্ছে 25। ওকে, বাট যেটা অড, একটা ইভেন আছে একটা অড আছে, এর ক্ষেত্রে কিন্তু বসবে
75। বাকি ট্রিক সেম। দেখো প্রথমে 1 নম্বরটা করছি, 65 ইন্টু 25। যেহেতু দুটোই ইভেন নাম্বার আছে, চোখ কান নাক বুঝে 25 বসিয়ে দেবো। ক্লিয়ার? নাও 6 এর সাথে 2 মাল্টিপ্লাই হবে, 6 দুগুণে 12 হলো, প্লাস কত অ্যাড হবে, 6 আর 2 যোগ করলে কত হয়, 8/2 এটা। তাহলে কত হচ্ছে, 12 প্লাস 7 দিয়ে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে 16 বসিয়ে দাও, 16। ডান। সেকেন্ড অডেরটাই আসি, দুটোই যখন অড থাকবে সেম প্রসিডিউর, সেম 25 দুটোই অড আছে, বাকি 5 এর 5 থাকে, প্লাস 5 আর 1 যোগ করলে হচ্ছে 6/2 মানে 3, মানে 5 আর 3 যোগ করলে 8 আসবে, তাহলে 8 বসিয়ে দাও, 825 কমপ্লিট। নাও একটা অড একটা ইভেন, এবার মজা দেখো, 35 ইন্টু 45। একটা ইভেন আছে একটা অড আছে, 75 হবে লাস্টে, আর 25 নয়, এবার হবে 75। নাও সেম ট্রিক্স, 3 4 এ 12 প্লাস 3 প্লাস 4/2। এইখানেই হবে মজার জিনিস, যখন একটা ইভেন আর একটা অড নাম্বার চলে আসে তখন বাই 2 করলে সেটা পয়েন্টে আসে, আমরা পয়েন্টকে ধরবো না, পয়েন্টের আগে যে নাম্বার থাকবে শুধু সেটাকেই নেব। সো 12 প্লাস 4 3 7কে 2 দিয়ে ভাগ করলে 3.5 আসে, 3.5, বাট আমরা নেব অনলি 3 কে, তাহলে 12 প্লাস 3 15। সো সামনে 15 বসে দেব। এগুলো তো বিভিন্ন ধরনের ট্রিক্স আছেই, এগুলো সব জায়গাতে শেখানো হয়, সবাই বলে, বাট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো নামতা। ছোটবেলায় করে এসেছিল নামতা, সেই নামতা মেমোরাইজ কোনো জিনিস করলে সেটার থেকে ফার্স্ট আর কোনো ট্রিক্স হতেই পারে না। যদি নামতা জানা থাকে, নামতা মুখস্থ থাকে, অন্তত 20 অবধি নামতা যদি মুখস্থ থাকে, তাহলে এই সমস্ত ট্রিক্সকেও হার মানানো যায়, পসিবল। দেখাই, ধরো এই যে একটা করলে 355, একে আমি মাল্টিপ্লাই করছি ধরে নাও 215 দিয়ে, রাইট? দু ধরনের ট্রিক্স আছে, 5 লাস্টে 5 আছে, সেটার উপরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি এইভাবে করো, দেখো তো একটা ট্রিক্স তো দেখালাম, যদি এইভাবে করো 355 215, 215কে মনে মনে, ছোটোবেলাকার নিয়ম কিছু না, আমরা 215 ঘরের তো নামটা জানবো না, বাট 15 ঘরের নামটা কিন্তু জানি, আমরা 15 দিয়ে মাল্টিপ্লাই করবো পুরোটাকে। 5 15 75 আর 5 হাতে থেকে 7, 5 15 75, আর 7 82 2 হাতে থেকে 8, 3 15 45, 45 আর 8 53 লিখলাম। এইবার যেহেতু দু ঘর দিয়ে করেছি, আমাকে দুটো ঘর ছেড়ে দিতে হবে। ছোটবেলা আমরা একটা ঘর করতাম, একটা ছাড়তাম, আমরা দুটো ছেড়ে দেবো। 2 দিয়ে করবো 355কে। এবার মজার ব্যাপার দেখো, এই 355কে আমি 2 দিয়ে কি গুণ করে করবো, তাছাড়াও সহজ ট্রিক দেখো। 355কে আমরা যদি ভাঙি, 355কে যদি ভাঙি, 300 হয়, একটা 50 হয়, আর একটা 5 হয়, এই তিনটে অ্যাড করলে হয় 355। তো আমি যখন 2 দিয়ে করবো, প্রথমে 300 করলে হয় 600, 50কে করলে হয় 100, আর 5কে করলে হয় 10, তাহলে 700 710 হয়ে গেল। বসিয়ে দাও 710 এখানে, 5 2 3 6 7 হয়ে গেল। হ্যাঁ, প্রথমবার আমার কথা শুনে মনে হচ্ছে যে অনেকক্ষণ টাইম লাগছে, কিন্তু নয়, যদি আমি এত কিছু না বুঝিয়ে করি, এটা করতে খুব বেশি হলে আমার 3 থেকে 4 সেকেন্ড সময় লাগবে, এনাফ। তুমি যতক্ষণে এই ট্রিক্স ফলো করবে, ক্রস করবে, আবার 3টে করবে, 2টো করে 1টা করবে, তার আগে কিন্তু এটা হয়ে যাবে। তো এই জিনিসগুলো তখনই সম্ভব যদি তোমার নামটা খুব ভালো করে মুখস্থ থাকে, নামটা মুখস্থ না থাকলে এই ফার্স্ট আসবে না।
আর ধরনের ট্রিক্স আছে। ধরো দুটো নাম্বার আছে, এগুলো খেয়াল করতে হয়, ঠিক আছে? ধরো দুটো নাম্বার আছে যাদের গ্যাপ, দুটো নাম্বারের মধ্যে গ্যাপ 2, সাপোজ 68 and 66, এই দুটো মাল্টিপ্লিকেশন দিচ্ছে। তো নাম্বার যখন গ্যাপ 2 থাকে, আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি। ছোটবেলায় শিখেছিলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা রাইট। দেখো 67 প্লাস 1 লেখা যায় এটাকে, 68কে, আর 66কে লেখা যেতে পারে 67 মাইনাস 1। তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি পেয়ে গেলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার কথা হচ্ছে 67, 67 এর স্কোয়ার কত হবে? তাহলে আমরা করছি 38, 36 আর এর সঙ্গে মাল্টিপ্লাই করছি 34। তাহলে এটাকে লিখতে পারি সেই ফর্মুলা ইউজ করে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো 36কে ভাঙতে পারি 35 প্লাস 1, 34কে 35 মাইনাস 1, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার a হচ্ছে 35, তাহলে 35 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 1, মানে 1 স্কোয়ার। 35 এর স্কোয়ার করলে আসছে 1225 মাইনাস 1, 1224। এই পুরো জিনিসটা যখন তোমার ভালোভাবে প্র্যাকটিস হবে, তখন এতগুলো লাইন করার কোনো প্রয়োজনই পড়বে না, এগুলো কিছু দরকারই পড়বে না, একবারে এখানে চলে আসতে পারবে। হ্যাঁ, তার জন্য কি করতে হবে? হয় তোমার স্কোয়ার নাম্বার মুখস্থ রাখতে হবে, অথবা স্কোয়ারের শর্টকাট ট্রিক্স জানতে হবে। বাকি কিন্তু খুব ইজিলি হয়ে যায়। সো স্কোয়ারের শর্টকাট ট্রিক্স সেটা আমরা পরের ক্লাসে শিখবো, কোনো অসুবিধা নেই। আপাতত এই জিনিসগুলোই থাক। আর সঙ্গে একটা জিনিস বলি, অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশনস প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা দরকার। অ্যাডিশনও প্র্যাকটিস করা এই কারণে দরকার, যত ফার্স্ট অ্যাডিশন জানা থাকবে, তা প্র্যাকটিস করে করতে পারবে, তত ফার্স্ট মাল্টিপ্লিকেশনস হবে। আর যত ফার্স্ট মাল্টিপ্লিকেশন হবে, তত ফার্স্ট তোমার ম্যাথের প্রবলেমগুলো সলভ হবে। আর যদি নামটা জানা থাকে বা অ্যাডিশন ফার্স্ট হয়, ডেফিনেটলি অন্য সবার থেকে ক্লাসে 1 থেকে 2 মিনিট টাইম, এক্সামে 1 থেকে 2 মিনিট টাইম বাঁচানো সম্ভব। আর যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তারা সবাই যেন 1 থেকে 2 মিনিট টাইম এক্সট্রা বাঁচানো মানে সেটা কতটা সুবিধা, কতগুলো বেশি আনসার করতে পারবে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।